সময় তো এই গেছে যাই গে নিজের খেয়াল রাখো ঠিক আছে সাবধানে আজকে তোমার রাত তো মায়ের তোমার রাতে দিয়ে গেলাম তোমরা নিজের মায়ের মতো দেখে রাখো কোনো কাজে কষ্ট দিবে না যার যে সময় যেটা চাই ওই সময় এটা দিবে কোনো কিছু অভাব রাখবে না আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে থাকো ঠিক আছে ওকে দিকে খেয়াল রাখো আচ্ছা যাও ঠিক আছে আমি গেলাম তুমি ওকে দিকে খেয়াল রাখো আচ্ছা বাবা আমি খেয়াল রাখবো আর তুমি সাবধান মতন থাকো কোনো ওই কেউ কিছু খাবার না যাত্রা পথে বুঝছো দেখে রাখো কিন্তু খালি যে বলতাছো তো দেখ রাখ যেভাবে বলতাছো যে মায়ের দেখে রেখো কেন তোমার মায়ের কি আমরা পালাই দেবো না তোমার মায়ের ছোট বাচ্চা যে না তা আমরা তো রেখে যাবো না তা তো ঠিক আছে তোমরাই তো দেখে শুনিয়ে রাখো আমরা তো সবসময় বাসায় থাকিও না তারপরও বললাম আর কি তারপরও বললাম আর কি তুমি নিজের খেয়াল রাখো ঠিক আছে মানুষের খেয়াল রাখার তোমার প্রয়োজন নাই ঠিক মতো থাকবা ঠিক মতো খাওয়া দাওয়া করবা আমরা তো আছি তাই না তাহলে আর চিন্তা কিসের না এই জন্যই তো তোমার প্রতি এত বিশ্বাস এত ভালোবাসা তাহলে ওটাই কারো চিন্তা করার প্রয়োজন নাই তোমার চিন্তা তুমি করো হ্যাঁ ঠিক মতো থাকবা ঠিক মতো খাওয়া দাওয়া করবা এই আর কি তুমি ঠিক মতো ওষুধ খাইও আমাকে টেনশন করে লাভ নেই এই যে তোমার দুইটা মাইয়া আছে না দুইটা পোলা দাঁড়িয়ে না থাকলে কি দুইটা মাইয়া তো আছে অগই পোলা অগই মাইয়া মনে করো হয় বাবা হ্যাঁ তো বুঝি তুমি সাবধান মতন যাইও কেউ লাগে ঝগড়া বিবাদ করবা না যে দেখো কো আল্লাহ বিল্লে করবা 5 ওয়াক্ত নামাজ পড়ো আমি বুঝছো ঠিক আছে দোয়া করো আমার জন্য তুমি দোয়া করো নামাজ পড়ে আমার জন্য আচ্ছা তুমিও নামাজ পড়ো বুঝছো আপনার ভাই বিদেশ গেছে যে সময় এই সময় একই কথা বললে গেছে আর আপনিও এখন বিদেশ যান একই কথা বললে যান মানে যেভাবে কথা বলতাছে তার মায়ের আমরা দেখুন না ডাস্টবিনে ফেলাই তুমি এভাবে কথা বলতাছে না দেখবা তো তোমরা এটাও মনের তোর বুঝাইতে পারি না মায়ের একার রাইখে যাই আর তো আমরা থাকবো না দেশে বেড়া মানুষ তো নাই বাড়ি তোমরা কি করবা না কর শেষ আছে তোমাদের প্রতি বিশ্বাস বিশ্বাস থাকলে তো বিশ্বাস রাখি আমরা বাইরে যাই কাজ করে শান্তিতে থাকি তোমাদের প্রতি বিশ্বাস আছে দেখেই তো আমরা বিভিন্ন জায়গায় যাই কাজ করতে পারি বিশ্বাস না থাকলে কি করতে পারতাম আমি উঠি আমার ওঠার সময় আসি আচ্ছা ঠিক মতো খাইবো হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো লাগাই দাও একবারে কয়দা নাইদা একসাথ আপনার যে সময় ছোট পোলা বিদেশ গেছিল ওই সময় কি আপনার আমরা দেখে রাখি নাই এখন আপনার বড় পোলা বিদেশ যাইতেছে তারে একবারে কাইদা নাইদা একসাথ কি ব্যাপার আপনার হ্যাঁ সমস্যাটা কি আপনার কি আমরা ভালোবাসি না আপনার কি আদর যত্ন করি না আমরা আপনি একবার কইতেন আপনার ছেলের কাছে যে হ্যাঁ ওরা আমারে ভালো করে আদর যত্ন করে সব সময় সেবা যত্ন করে এটা আপনি কইতে বলেন আপনার কি মুখ নাই সময় বললে গেছে আমার মায়ের চোখে চোখে রাখো তার মায়ের কি আমরা ফেলাই দিই নাকি কথায় আছে না যত বড় মুখ নাই তত বড় কথা তারপর কি কি বলবো তোমরা এরকম কথা কও কিভাবে কথা বলছি আমরা হ্যাঁ ওদি কইলা কত কিছু তা তো আমি বুড়ো মানুষ আর মনে রাখতে পারি না আমরা ভালো কথা বলতে গেলেও দোষ হয় তারপর আবার সেবা যত্ন করলে তো এখন তার ছেলের কাছে বদনামি বলবে যে সেবা যত্ন যদি করেও থাকি তারপর তার হ্যাঁ তার ছেলের কাছে বলবে যে সেবা যত্ন করে নাই আমাকে অনেক অত্যাচার করে মানে এখন বর্তমানে যেটা দেখতেছি হলো তোমরা বৌমা আমি একদিনও কি কইছি ওরা সেবা যত্ন করে তোমাকেও তো আমি মেয়ে চোখেই দেখি আমার মেয়ে নাই তোমাকেও তুই বৌমার আমি মেয়ে চোখেই দেখি তোমরা কি কো হইছে নাটক বন্ধ করেন আর নাটক করতে হবে না যদি এই কথা বলতেন তাহলে আপনার ওই ছেলে এরকমের কথা বলতে পারতো না আপনাকে ঠিক আছে ওই গোপনে গোপনে যে কথাগুলো বলেন বুঝছেন কি আমরা শুনি না হ্যাঁ আমাদের কি কান নাই আর আমার সামনে তো যাওয়ার সময় একই কথা এখনো তো ফোন দেয় ফোন দিয়া বলে মাই খাইছে মাই ঘুমাইছে তার মায়ের বুঝাই কিছু দিই না আমরা খাওয়াই না পড়াই না যেভাবে বলে সেরকমের বলে আর কি যেরকমের সে তার ছেলের কাছে নালিশ করে সেভাবে আবার তার ছেলে সেভাবে তাকে বলে বৌমা বৌমা ও বৌমা কি হইছে কি সমস্যা কি মরণের টাকা টাকা হ্যাঁ এত কটা ভাত দাও নিয়ে খান ওইটা খাওয়ার যোগ্যতা নাই হ্যাঁ
মাইয়ের চোখে দেখি, মাইয়ের চোখে দেখি। তোমরা ওরম বড় কাছে ওরম কই জানি না, ডাক দিয়ে দেখেন কই গেছে। সবাই কি আপনার কাছে বসে থাকবে? কাম কাজ নাই? হ্যাঁ, না সারাদিন আপনার এই ঘাড়ে গালানি ডাক শুনবে? ছোট বড় দেখছি তো 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, এটাই থাকলো কইতে একটু বাড়তেছে। তুমি কি হরো কি দেও কি কবা তোমার একটা কি দে লাগছে? ও ছেলে বাসা থেকে গেছে আর বিছানায় পড়ে আছেন না? যে সময় বাসায় ছিল চিটপটাং দিয়ে শুয়ে আছে, এখন উঠতে পারে না, উঠানোর যোগ্যতা নাই। হ্যাঁ, ওরে বাবা তুমি আমার গায়ে একটু হাত দিয়ে দাও, কি পরিমাণ জ্বর উঠছে, আমি কেমনে উঠবো? আমার তুমি কি দেশো পেটটা যাইতে আছে, দুঃখ দেও দি ভাত। উইঠা খান যদি খাইতে মন চায়। মানে আমরা যে রিলেশন করতাম আগে, ওর সাথে বাইগা যাব, তারপরে তো এই বুড়ির পাল হবে কি? হ্যাঁ, এই বুড়ির যে 2টা ফ্ল্যাট আছে, একটা তোর একটা আমার, ওই দুজনের নামে 2টা লিখে নিব, ব্যাস হিসাব ক্লিয়ার। আবার তাহলে তাদের ছেলের যদি বলে ডিভোর্স তো দিয়েই দিব, আবার কি বলবে? ও আছে, এই কাজটাই কর, আমরা এটাই করি। একদম ঠিক। আচ্ছা বৌমা তোমরা কি প্ল্যান করছো? কি প্ল্যান করব? আপনি কি শুনছেন? তুমি কি আমার আর পোলাগো কপালটা পড়বা? পূর্বা মানে কেন, কি সমস্যা? এই তো কি প্ল্যান করলা, ফেলাইবা বা করে নেবা, এবার টাকা পয়সা কি করছো, কার লাগে রিলেশন করো না? প্ল্যান করব না কি করব? হ্যাঁ, ও আমার পোলারা মাথার গাম পায়ে ফেলাইয়া রক্ত পানি হয়ে কামাই করছে, এই অপমান হইতে তো কি করবে? তো কি করবে?